হ্যাঁ ভাই আছি। শুনেন এভাবে ধরে রাখা আপনি তার মধ্যে ঘুরে ঘুরে দেখেন সমস্যা নেই। সাউন্ড জরুরি করো কোন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ উপহার সামগ্রী বিতরণের অনুষ্ঠানের আমাদের সম্মানিত সভাপতি বাংলাদেশ বাউল সমিতির সম্মানিত চেয়ারম্যান জনাব আবুল সরকার, আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি জাসাস কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার, বিশেষ করে স্বৈরাচার হাসিনা আন্দোলনে যার গান মানুষকে উদ্বুদ্ধ করেছিল, যার গান মানুষকে রাজপথে দাঁড়িয়ে থাকা সাহস জুগিয়েছিল, সেই আমাদের কণ্ঠযোদ্ধা ইথন বাবু আমাদের মাঝে উপস্থিত। এদেশের সঙ্গীত পরিচালক আমাদের রিজিয়া পারভী, আমাদের হাবিবুর রহমান পলাশ, আমাদের রঘুনুজ্জামান টিপু, আমাদের সাগর চান ভাই সহ অন্যান্য বাউল নেতৃবৃন্দ রয়েছেন। আমরা আমাদের এই প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে এখন শুরু করছি। এই পর্যায়ে আপনাদের সামনে এই বক্তব্য রাখবেন আমার কাছাকাছি ঢাকা উত্তরের সম্মানিত সদস্য জনাব রঘুনুজ্জামান টিপু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা কর্তৃক আয়োজিত আজকের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে আমরা জাসাসের পক্ষ থেকে বাউল শিল্পীদের জন্য ঈদ উপহার সামগ্রী বিতরণ করছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি কথা বলেছেন, মানুষের পাশে থাকুন, মানুষের পাশে রাখুন। এই স্লোগান উদ্বুদ্ধ হয়ে জাসাস আমাদের বাউল শিল্পীদের পাশে এসে দাঁড়িয়েছে। তো আমরা চাবো সবসময় আমরা তাদের পাশে থাকতে, সবসময় তাদের আমাদের পাশে রাখতে। ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে আপনাদের সামনে এই বক্তব্য রাখবেন বাউল সমিতির মহাসচিব জনাব সাগর চান। আজকে এই আয়োজন সভার সভাপতি এবং মানুষের পাশে থাকুন, মানুষের
পাশে রাখুন, মানুষকে পাশে রাখুন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে আমার দাদা ইতুল বাবু দীর্ঘদিন সামগ্রিক সংগ্রামে এসে আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষে যথেষ্ট পরিমাণ ভূমিকা রেখেছে এবং সে গান দিয়ে আমাদেরকে জাগৃত করেছে। এবং আপনারা সবাই জানেন সে একজন গীতিকার, লেখক এবং সুরকার, এবং সে আমাদের সংগ্রামী নেতাও। সে একটি গান লিখেছিল, দেশটি তোমার বাপের নাকি। এই গানটি গিয়ে আমাদের সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে সে জাগৃত করেছে এবং আমাদের আরো আমাদের জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী এবং লেখক রিজিয়া পারভিন আপা, আজকে আমাদের জাসাসের সকল নেতাকর্মীও এখানে উপস্থিত আছে। আমাদের মূল উদ্দেশ্য হলো যে আমরা বাংলাদেশ সমস্ত বাউলদের পক্ষে, আমাদের সমস্ত বাউলদের পক্ষে আমাদের আজকের যে অতিথিবৃন্দ এসেছেন, জাসাস কেন্দ্রীয় কমিটির পর্যায়ক্রমে নেতাকর্মী সকলকে অনুরোধ করব আমাদের বাংলাদেশ বাউলদেরকে জানি তাদের পাশে রাখে এবং আমরাও প্রতিশ্রুতি করতেছি তাদের পাশে থাকবো। এভাবেই আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাসাস, জয় হোক। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট সঙ্গীত শিল্পী রিজিয়া পারভিন। আসসালামু আলাইকুম সবাইকে। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি সবাইকে। আসলে এটা কোনো আজকে জাস্টের পক্ষ থেকে আমাদের যে ছোট্ট একটি উপহার, সেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে এগুলি করা হচ্ছে এবং আমি স্পেশালি ইতুল বাবুকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে এই মানুষটা একটার পর একটা এই ধরনের কর্মকাণ্ড করেই যাচ্ছে। ওর মহৎ উদ্দেশ্য, অনেক বড় সুন্দর একটি মহৎ কাজ করছে ও। যদি মনে করি এতটুকু উপহার কিছুই না, কিন্তু অনেক বড়, এটা অনেক বড়, অনেক বড়। তো জাসাসের পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট একটি উপহার আমরা নিয়ে এসেছি এখানে। আর আমার সবচেয়ে ভালো লাগছে যে এখানে এসে দেখতে পেলাম বাংলাদেশ বাউল সমিতি। আমি কখনো আসি না, এই প্রথমবারের মতো এসেছি, আমার খুব ভালো লাগছে। আমরা কি বলবো, আসলে লজ্জার ব্যাপার, আমাদের কোনো সমিতি নেই, আপনাদের আছে। তো এনিওয়ে আমি ইতুল বাবুকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। ও আমাকে এত সুন্দর একটি জায়গায় নিয়ে এসছে। ও আমার ছোটবেলার বন্ধু। ও আমাকে বলছে কালকে নিজে আমরা এখানে যাবো কিছু ঈদের গিফট দিতে, তোকে যেতে হবে। মানে শিওর, কখন যাবো? আমি সকাল 12টা থেকে ওকে ফোন করছি যে কখন যাবো, কখন রওনা দেবো, তুই ওয়েট কর, আমরা যাচ্ছি। তো ইতুল বাবু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি এত সুন্দর একটি আয়োজন করে সবাইকে নিয়ে এসছো এখানে, আমাদের সবাইকে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি, আপনারাও যেন আমাদের পাশে থাকতে পারেন। অনেক অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি, বাউল সমিতির চেয়ারম্যান জনাব মহারাজ আবুল সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বাউল সমিতিতে এত পরিজনদের আজকে আগমন, আমরা সেজন্য ধন্য হয়ে গেছি। নিজের খুব গর্ব হচ্ছে যে বাংলাদেশ বাউল সমিতির আমরা কতিপয় বাউল শিল্পীরা থাকি। সেটা আমরা বাউল শিল্পীরা স্বাভাবিক ধুলামাটির মানুষ, রাস্তার মানুষ, আমরা এখানে একটু বসতে হয় তাই বসি, কিন্তু আমাদের মাঝে বনিজনেরা
কত আসে না, কিন্তু আজকে আসছে বলে আমরা সবাই আনন্দিত। আর আমাদের মাঝে ইথন বাবু এত গুণী ব্যক্তি আমাদের মাঝে আসবে, আমার রিজি আপা আসবে, এটা আমরা আসলে কোন সময় ভাবি নাই। তা আমাদের মালিক ভাই না, আমাদের মালিক ভাই মালিক মুন্সি হইলেও বাউলদের ডাকে আসছে, সেজন্য আরেকবার ধন্যবাদ। কারণ মুন্সিরা তো বাউলদের গানে বাউলদের ডাকে আসে না। আর সবচেয়ে বড় কথা হলো যে এমন সুন্দর একটা বাণী শুনলাম আমাদের এখানে, যে মানুষের পাশে থাকুন, পাশে রাখুন। তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক জাসাস। এই জাসাসের পক্ষ থেকে আমাদের জন্য ঈদ উপহার নিয়ে এসছে। আমাদের কিন্তু সাহায্য দেয় নাই, আমাদের কিন্তু উপহার। এটা আমাদের জন্য অনেক বড় পাওনা, কারণ আমাদেরকে যারা দেয় আমাদের খুব কমই দেয়, কিন্তু যারা দেয় তারা আমাদেরকে ওই কি কয় এটারে, কি ভাষাটা বললাম, সাহায্য দেয়। হ্যাঁ, কিন্তু আপনারা তো আমাদেরকে ঈদ উপহার দিচ্ছেন, এই জন্য আমাদের সকল বাউলদের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা রইল। হ্যাঁ, খুব সুন্দর করছেন, আমরা খুব খুশি হয়েছি। এখানে চাল ডাল যা কিছু আছে সব আছে, আবার কাপড় আছে মেয়েদের জন্য, আবার ছেলেদের জন্য লঙ্গি আছে। আমাদের উপহারের মধ্যে আর কোন রকমের নাই, কমতি নাই, সম্পূর্ণ সুন্দরভাবে আপনারা আয়োজন করেছেন। আর একটা কথা বলছেন আমার রিজি আপা, যে এটা একবারে ছোট, আসলে তিল তিল করে যেমন তাল হয়। আপনার এই ছোট উপহারটা আমাদের জন্য অনেক বড় পাওনা, কারণ আমরা অনেক বড় করে দেখি, কারণ এটা উপহার, উপহারের ছোট্ট জিনিসও অনেক বড়। আমরা যেন সত্যিকারে এই জননেতা তারেক রহমানের যে বাণীটা, মানুষের পাশে থাকুন এবং পাশে রাখুন, আমরা যেন সবাই সেই কাজটা করতে পারি, আমরা যেন পাশে থাকতে পারি, আমরা যেন সবাইকে আমাদের সাথে রাখতে পারি। সবাইকে ধন্যবাদ। আমাদের বাংলাদেশ বাউল সমিতির যে মহাসচিব সাগর চাঁদ, সে হইল আমার এমনি তরিকার ভাই, আমার গুরু ভাই, আত্মিক সম্পর্ক। তার মধ্যে আবার সে আবার এই দলের সাথে যেহেতু জড়িত, আমরা বাউল শিল্পীরা সত্যিকারই কোন দলের আমরা করি না। বাউল শিল্পী যারা তারা করে না, একজন লোক টুক করে কেউ কেউ দলের দলে কোথাও যায়, সেটা আলাদা সাবজেক্ট। বাউল শিল্পী কাজ হইল উকিলের মতো, যারে ডাকবে, যে ডাকে তার কাছে যাওয়া। আজকে সময় আসছে আমাদের এই ধানের শীষের কথা বলার, তারেক রহমানের কথা বলার, শহীদ জিয়ার কথা বলার, হ্যাঁ, ইথন বাবুর কথা বলার। আমরা এই বিষয়ে আমরা অবশ্যই আমাদের গানে গানে চেষ্টা করবো, আমাদের যতটুকু সম্ভব আমরা আপনাদের পাশে থাকবো, আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখানে যত বাউল শিল্পী আছেন, আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, যেহেতু আপনারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আপনারা বাউল গান, আপনাদের অনুরোধ, আপনারা গানের মধ্যে আমাদের দেশরতী বেগম খালেদা জিয়ার কথা বলবেন, তারেক রহমানের কথা বলবেন, এবং তারেক রহমান যে বলেছে মানুষকে সাথে থাকুন, মানুষকে পাশে রাখুন, এই কথাটা আপনারা আপনাদের গানের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা গান গাবেন, আশা করি ওখানে আপনারা এই কথা বলবেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন জাসাস কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার ইথন বাবু। ইথন বাবু আপনার সামনে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম সবাই। আজকে আমার ভাই আজকে সভাপতিত্ব করছে এবং আমার চাঁদ ভাই আছে পাশে এবং আপনারা আছেন, ভালো লাগছে। আমার বন্ধু রিজিয়া পারভিন, ওকে বলা যায় আন্তর্জাতিক শিল্পী, কারণ ওর যা গান ঠিক আছে। আমি কালকে রিজিয়া পারভিনকে বলাতেই বললে হ্যাঁ দেশে যাবো। ওকে ধন্যবাদ, পলাশকে ধন্যবাদ। আমার একটা ছোট ভাই, আমার একটা আন্তরিক ছোট ভাই আছে সুজন, রিপন, মালিক ভাই আছে, এবং আমাদের যা সব ভাই বোনেরা আছে সবাইকে আছে। এটা হচ্ছে কি, মানুষের পাশে থাকেন, মানুষের পাশে রাখেন, মানুষকে পাশে রাখেন, দেখেন একটা মজা পাবেন। যে শক্তি নিয়ে আমরা কাজ করছি সেই শক্তিটা খুব ক্ষণিকের, এটার গ্যারেন্টি নাই। আপনি যতই মহারাজ হন আর যাই রাজ হন, আপনাকে চলে যেতে হবে, এটা সবচেয়ে বিশ্বাস। এই জন্য মানুষের পাশে থাকেন, মানুষকে পাশে রাখেন।
বিশেষ করে আপনাদের বিষয়টা কিন্তু এখানে জড়িয়ে গেছে। আমার নেতা যেটা বলেছে, আমার লিডার যেটা বলেছে, মানুষের পাশে থাকেন, পাশে রাখেন, এটা কিন্তু সাধারণত বাউলদের কথা। এটা আত্মার একটা তৃপ্তির কথা, আত্মার একটা পরিচর্যার কথা, যে মানুষকে পাশে রাখেন, মানুষের পাশে থাকেন। তো আসলে আপনি নিজেকে চিন্তা করেন, তাহলে মানুষকে পাবেন, ওকে পাশে পাবেন। আর যদি চিন্তা শক্তি হারা যায় তাহলে কিন্তু আর পাবেন না। চিন্তা শক্তি করার জন্য যে আত্মা আপনার সাথে আছে তার পরিচর্যা করতে হবে, তাকে চর্চা করতে হবে। চর্চা না করলে আপনি পাবেন না। আজকে আপনাদের মধ্যে আমরা যেভাবে আসছি, এখানে আমার ভাই আছে সাগর চাঁদ, ওনার মনটাও সাগরের মতো, চেহারাটাও চাঁদের মতো। হ্যাঁ, এই জন্য ওনার নাম ওনার পিতা রাখছে সাগর চাঁদ। এরকম নাম কিন্তু আমি কাউকে দেখিনি। উনি সাগর নাম দিয়েছে, সাগর, ছেলেটা আমার সাগরের মতো, কিন্তু বড় চাঁদ লাগাই দিয়েছে, ফুটফুটে সন্তান হয়েছিল। চাঁদের সাগর চাঁদ ভাইকে ধন্যবাদ, ভাবে আসছে, ধন্যবাদ সবাইকে। আর বিশেষ করে আমার এই ভাইটার পাশে আমি বলে গেলাম, আমরা বাউল নিয়ে কাজ করছি। সবার আগে বাংলাদেশ যেভাবে যাচ্ছে, এই সবার আগে বাংলাদেশে আমরা বাউলদের নিয়ে কিছু কাজ করতে চাই। আমি ভাইয়ের কাছে আসবো, ওনার মাধ্যম দিয়ে রিজা পারভিন আমাদের সাথে সবসময় জন্য থাকছে। আমি এত কাজের মধ্যে ব্যস্ত ছিলাম যে পলাশ বাসায় বসে আছে, ওকে তুলে নিয়ে আসবো, মানে আমাদের জাতীয় শিল্পী পলাশ, ওকে তুলে নিয়ে আসবো। আমার এইখানে আসার পর মনে হয়েছে পলাশকে তুলে আনতে হবে, তো মানে মাথার মধ্যে ঠিক ছিল না। যাই হোক, পলাশ বাসাতে বসে আছে, তো আমি পলাশ সবাই আমরা আসবো। রাস্তার মধ্যে অনেকে আছে, অনেক আপা আছে, তো আমরা এটা শুরু না করলে আমরা ইফতার করতে পারবো না, কারণ আমাদের এখানে অনেক গিফট আছে। আপনারা ভালো থাকবেন, ভালো কাজ করবেন, দেশের মানুষের পাশে থাকেন। ভোট দেওয়ার অধিকার লাগবে, হ্যাঁ, ভোটের অধিকার লাগবে। আপনি ভোট দেননি 15 বছর, আপনি যাকে ইচ্ছে তাকে দেন। যেমন উনি বললো বাউল থেকে যারা ডাকবে তাদের কাছে যাবে, এটাই হওয়া উচিত। কিন্তু মনের মধ্যে ভালোবাসার একটা পাত্র থাকে, কাকে ভোট দেবে ভোটের বিষয় না, ভোটের সময় দেখা যাবে। এটা মনে রাখবেন যে আপনি ভালো মানুষকে চিনে ভোট দিতে হবে। আমাদের 15 বছর ভোট দিনই, ভোট দিয়ে আমাদের নির্বাচিত করতে হবে। আমাদের এই সংসদ সদস্য বলেন, আপনার চেয়ারম্যান বলেন, আপনার কমিশনার বলেন, ভোটটা হলে কিন্তু ওরা চুরি হবে। বাড়িতে শুয়ে আছে, সকালবেলা বলছে বেটা আমি তো এমপি হয়ে গেছি। এমপির মানে কি জানে না, মনে কিছু তাকে তাকে মারতে হবে, গম চুরি করতে হবে। আপনারা দেখেছেন যে খাট ভর্তি খাটের তলে, এমনই একটা এমপি যে খাটের তলে খালি তেলের বোতল রাখা আছে। একজন এমপির বাসে, তাহলে তার মন মানসিকতা চিন্তা করেন, তাকে তো ভোট পেতে হয়নি, তাকে তো অটোমেটিকলি হয়ে গেছে, সকালবেলা ঘুমিয়ে দেয়। এই জন্য এগুলো ওই রাতের ভোট, মানে দিনের ভোট রাতে, আমি ভোট, দামি ভোট, স্বামী ভোট, এগুলো থেকে হবে না। আমরা আমাদের নিজেদের ভোট দিব, যাকে ইচ্ছে তাকে দেব। এটা হচ্ছে আমাদের সবাই ভালো থাকবেন। আমাদের ভাইকে দিয়ে শুরু করবো, আপনারা একে একে নাম ডাকা হবে, আপনারা প্লিজ কোনো বিশৃঙ্খলা করবেন না, একে একে নিয়ে যাবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জাসাসের জন্য দোয়া করবেন। কারণ এই বাউলের যে বিষয়টা, এটা কিন্তু জাসাস ক্যারি করবে, কারণ আমি সাগর চাঁদকে ধরে রাখছি, ওনাকে আমি ক্যারি করি। এখন আপনাদেরকে আরো কাছে পেলাম, আপনাদেরকে নিয়েও আমরা কাজ করবো। হ্যাঁ, আমাদের কোনো, আমরা যে বাউলদের সাথে আছি, আমি সেটা বাজারে ফেকিতে গেলে বাউল জাতীয় দল, এগুলা যাতে কেউ করেন না, কারণ আমার বাকি থেকে কারণ এগুলার কোনো স্বীকৃতি নাই। আমরা যাদেরকে নিয়ে কাজ করবো তারা স্বীকৃতি পাবে। আমরা আপনাদেরকে ঈদ উপহারগুনা তারেক রহমানের পক্ষ থেকে দিচ্ছি, আপনারা দোয়া করবেন। ম্যাডাম অসুস্থ আছে, উনি দেশে ফিরবেন ইনশাল্লাহ, ঈদের পরে ওনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি বাউল ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, জাতীয়তাবাদী কোনো বাউল দল নামে কোনো দল নাই এবং থাকবেও না। এটা বিএনপি কোনো স্বীকৃত দল না। কেউ যদি ভুল ক্রমে আপনারা নিজে নিজে এই নাম ব্যবহার করেন, তাহলে আপনারা এগুলো বিপদে পড়তে পারেন। এই ভুলটাকে করবেন না। আমাদের একটি মাত্র সাংস্কৃতিক দল আছে বিএনপির, এটা হচ্ছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, এক অর্থে জাসাস। আপনারা কাজ করলে আমাদের জাসাসের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করবেন। সবাইকে ধন্যবাদ। এখন নাম বলে বলে আপনাদেরকে ওই উপহার সামগ্রী বিতরণ করবেন। আমি নাম বলার জন্য অনুরোধ করছি আপনাদের। কবুতর বয়াতি আছেন, নার্গিস দেওয়ান, নার্গিস দেওয়ান, নার্গিস দেওয়ান, দিন ইসলাম সরকার, দিন ইসলাম সরকার,
সজীব ঢুলি, সজীব গুলি লো আছে একটু কমা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী পক্ষ থেকে ইতুন বাবু চিনে রাখো, দাদাকে চিনে রাখো, আপাকে চিনে রাখো। জলিল ঢুলি, কবিতা রানী, কোহিনুর সরকার, নাম করে থাকি যে রাষ্ট্রপতি মানে সিরিয়াল কি বলছি, এই যে লিডার এরা আমাদের কে? তারেক রহমান। আলামিন সরকার, কবিতা আলো, আজিজ খান, আজিজ স্যার আছেন, সাধনা সরকার, সাবিনা সরকার, ময়নাল হারমোনিয়াম, হারমোনিয়াম মাস্টার কিন্তু আমাদের কঠিন শিল্পী। বৃষ্টি সরকার, আসে নাই সবুজ পেট বাদক, পেট আসে না, সবুজ আসে নাই, মুক্তা সরকার, রায়বাজার, শাকিলা সরকার, আসে নাই শাকিলা, কাঞ্চন সরকার, আছে কাঞ্চন সরকার, বাড়ি গেছে, সাথী আলো, আছে আছে এই যে জাতের মাছ আছে, সাথী আলো, আছে জাতের মাছ আছে, এই জাতের শাহনাজ ভান্ডারী, আছে ওই যে শাহনাজ ভান্ডারী দেন, এই যে হেলাল হারমোনিয়াম, আছে আছে আছে, আসো 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 আসো, সরে যান সোহেল মন্দিরা, আসে নাই, খোকন পাগলা, রব তুতারা, হ্যাঁ রব তুতারা, আসে না আসে না, জিল্লু ঢুলি, শহীদ ঢুলি, আসে নাই, জামাল ঢুলি, আছে 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 আছে, জামাল এই যে লিডার, সবাই সালাম দাও, বাদশা পেট, বাসায় নাই, ফয়সাল মন্দিরা, ফয়সাল মন্দিরা, রাজন মন্দিরা, মজিবর ঢুলি, কায়ম ঢুলি, কুতুব মন্দিরা, আমিনুল মন্দিরা, রূপা সরকার, আলমগীর মন্দিরা, রানু সরকার, আসিফ সরকার, জব্বার সরকার,
সালাউদ্দিন দেওয়ান, বাইরের কিন্তু মাসুদ সরকার, সরকার আছে পাগলি মিনু সাভার, মাসুদ মন্দিরা, মাসুদ মন্দির আসছেন, মাসুদ মন্দিরা, মাসুদ মন্দিরা পাইছেন, অন্ধ মাসুদ, অন্ধ মাসুদ, মাসুম ভাই মিরপুর, হান্নান হারমোনিয়াম মাস্টার, আস্তে আস্তে ডলি সরকার, ডলি ডলি, রিনা রিনা রিনা, রেবেল সরকার, তাসরি সরকার, তাহমিনা, সীমা সরকার, নবাব দেওয়ান, তুমি কিন্তু নবাব বিবারিয়া, সাথে কাজ করতে হবে বিগত দিন সব এইটা কাজ নবাব বিবারিয়া, ঠিক আছে আমাদের কাজই করে আমাদের কাজই করে রাবেতা, শান্তি ভক্ত, সালাম দেখে আব্দুর রহিম হারুনের মাস্টার, হিরণ সরকার, হিরণ, জয়া দেওয়ান, লিপি সরকার বগুড়া, মামুন সরকার, আমাদের